আবারও গোলকিক কিন্তু এই মুহূর্তে রাজশাহী জেলা ওখানে গোলরক্ষক হিসেবে সুরধনী তিনি কিন্তু গোলরক্ষক স্পাইডারম্যান জাল পাহারা দিচ্ছেন, অনেকটা লম্বা করে সেন্টার করেছেন, লেফট হ্যান্ড ব্যাক হাত করে ভলি করেছেন সামনের দিকে, কিন্তু বল চলে গেছে আবারও টস লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং কিন্তু জয়পুরহাটের অনুকূলে লম্বা করে থ্রোয়িং করেছেন, দুর্বল শট ছিল কিন্তু না চেস্ট দিয়ে আসলে বলটি আটকিয়েছিলেন, নট হ্যান্ড বল, ওটি কিন্তু রেফারি বুঝিয়ে দিয়েছেন, ওই মাহফুজা রাহাত তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন না যে হ্যান্ড নয়। যাই হোক বল কিন্তু আবারও ওই রক্ষণ ভাগের খেলোয়াড় তিনি আলতো করে ভলি করেছেন, বল পেয়েছেন ওখানে হেড হয়েছে মাঝ মাঠে, বল পেয়েছেন 10 থেকে শট লম্বা করে বিপদ সীমানার ভিতরে ক্রস কিন্তু না, ওখানে পরিষ্কার। আবারও বল পেয়েছেন রাজশাহী, আবার এই সীতা বল উঁচু করে সেন্টার কাকে দিয়েছেন, বিপরীতের হেড 9 নম্বর জার্সি পড়েছেন রাজশাহী, ওখানে ইলামনি পাস করেছেন সতীর্থকে দিয়েছেন সুমি থেকে ঝিনুক থেকে ইলা থেকে ধরে কিলা বল ধরে সামনে লাইট কর্নার দিয়ে 11 নম্বর জার্সি পরে যাচ্ছে, কি করবেন বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোলকিক জয়পুরহাটের অনুকূলে। জয়পুরহাটের দলীয় গোলরক্ষক তিনি কিন্তু শাপলা বাংলাদেশ জাতীয় টিমের অনেকটা লম্বা করেছেন, মাঝমাঠে হালিমা সহজ নয়, যা হোক বল পেয়েছেন এখান থেকে দিয়েছেন সত্যি শাহে বল পেয়েছেন 11 কি 10 নম্বর জার্সি পরে খেলছেন ওখানে বল পেয়েছেন সোনালী ব্যাক পাস করেছেন ওখানে রাত্রি গিয়ে করে দিয়েছেন লিপির বল আবারও আক্রমণে কিন্তু রাজশাহী 10 নম্বর হালিমা আগে নিয়ে অফসাইড হয়ে ঢুকে পড়েছে উত্তরা ক্লাবের হয়ে আছেন একটু বসবে একটু রাজশাহী আমাদের ভোলাদা কিন্তু আজকে কোচের দায়িত্ব তার টিমকে অনেক শক্তিশালী করে সাজিয়েছেন, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেননি, ইতিমধ্যে পার্সেন্টেজে কিন্তু এগিয়ে রয়েছে সেই জয়পুরহাট, তারা তাদের চমক দেখাচ্ছে কিন্তু এখনো গোল করতে পারেনি, ধমক দিচ্ছেন কিন্তু রাজশাহী। আক্রমণের প্রচেষ্টা কিন্তু রাজশাহী লেফট উইং কর্নার দিয়ে বল কিন্তু চলে গেছে বাইরে, আবারও কানিয়া দিয়েছেন সুন্দর দেশে দেওয়ার প্রচেষ্টা, ছুড়েছেন বল কিন্তু রাখতে পারেননি, বল পেয়েছেন 10 নামাবে 10 কিন্তু না, ওখানে পরাস্ত হয়েছেন। আবারও কিন্তু আক্রমণে জয়পুরহাট বল পেয়েছেন 7 নম্বর ওখানে সোহাগী, কাকে দিয়েছেন বল নিয়ে দৌড়াচ্ছেন, কাকে দেবেন বাড়িয়েছেন
তো না, বল ছিল গতিতে, ম্যাচ ছিল স্লো, বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে দিয়েছেন। উদ্দেশ্য ওখানে কিন্তু 11 ব্যাকেল করে নিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। রাইট উইং কর্নার, তার আগে রেফারির বাঁশি। হালিমা প্রস্তুত ছিলেন কিন্তু না, তিনি তার আগেই ফ্রি কিক রাজশাহীর অনুকূলে। মাঝমাঠে বল কাকে দিয়েছেন? নিজের দলের খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না, ওখানে হ্যান্ডবল হয়েছে। ওখানে হ্যান্ড হয়েছে ওই কল্পনা। আপনারা জানেন আজকে কিন্তু জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব বনাম রাজশাহী জেলা মহিলা ফুটবল ক্লাব আজকে সরাসরি এখনো পর্যন্ত খেলার ফলাফল গোলশূন্য অবস্থায় রয়েছে। খেলার মুহূর্তে আক্রমণে আবারও রাজশাহী অনেকটা দূরপাল্লা সেন্টার করেছেন, সেখানে ডিবক্সের একটু বাহিরে বল। ওখানে স্বপ্না, তিনি কিন্তু তালিবন্দি করতে একদমই ভুল করেননি। আকাশে কিন্তু ড্রোন উড়িয়ে ভিডিও করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, একটা চমক। কারণ প্লেয়ারদের কাছাকাছি গিয়ে ভিডিও করার সুযোগ না থাকায় এক ভাই ড্রোন উড়িয়ে ভিডিওগুলো ধারণ করছেন, আর তার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো টিভিকে পেয়েছি আজকে এই মাঠে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হামিদুর রহমান সাহানাকে, তিনি তার দৃঢ় প্রত্যয় নিয়ে মান্দাবাসীর জন্য এগিয়ে চলেছেন। রয়েছেন আমাদের মকলেসুর রহমান বাকি ভাই, আসবার কথা ছিল ডাক্তার মোহাম্মদ টিপু, তিনি হয়তো বা ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। তার হয়ে আপনাদের কাছে আমরা কমিটি বক্স থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী ফাইনালে অবশ্যই আমরা টিপু ভাইকে এই মাঠে দেখতে চাই। আরেকটা দূরপাল্লা শট রাজশাহী, ওখানে কিন্তু প্রস্তুত গোলরক্ষক স্বপ্না। স্বপ্না কিছুটা বাড়িয়ে এসে সেন্টার করেছেন, ওখানে প্রস্তুত আছেন সোহাগী। উদ্দেশ্য ঈশিতা, আবারও সোহাগী বাড়িয়েছেন কিন্তু না, হ্যান্ডবল। আবেদন ছিল একাধিক খেলোয়াড় কর্তৃক, বলছিলেন চেস কিন্তু না, রেফারি কিন্তু ওখানে মাহফুজা রাহাত, তিনি কিন্তু বলছেন যে না, এটি হ্যান্ডবল। আবারও কিন্তু স্বপ্না, তার পায়ের যে সজোরে চোখ পরিচালনা করছেন প্রাপ্ত রেফারি কিন্তু তারা রয়েছে, যারা আজকের মাঠ প্রায় সেন্টার থেকে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে এই দুটি দল মুখোমুখি লড়াই করছে, আপনার কি মনে হচ্ছে? নিজেও একজন দর্শক হিসেবে বলতে পারি যে আমরা কিন্তু নেমেই একটা কিন্তু সেটা ঘটাতে পারেনি এখন পর্যন্ত। পাশাপাশি অনেক শুভকামনা রাজশাহী। একটা খেয়াল জিনিস খেয়াল, আসলে দুঃখিত, রাত অবশ্যই এই আমরা 21 সেখানে কিন্তু রঞ্জনের একটা ফ্রি কিক থেকে গোল হয়েছে, সেটা আমাদের চোখে এখনো ধাঁধা করছে, আমাদের চোখে আটকে আছে স্মৃতির পাতায় সেই গোলটি। আমরা আশা করেছিলাম যে আজকেও বোধহয় এমনই একটি গোল আমরা দেখবো, সেটা হয়নি। যা হোক মাঠে ফিরে আসছি। 4 নাম্বার থেকে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সাদিয়া পায়ে বল, দেখা যাক কিছু করতে পারেন কিনা, কিন্তু না না না, সিনের প্রাচীর কয়েকটা বল কিন্তু তিনি ইতিমধ্যেই সেই সুরধ্বনি তিনি কিন্তু তার গ্লাভসে বন্দী করেছেন। এখন পর্যন্ত বলবো যে না, যা ছিল তাই, 0-0। প্রচুর দর্শক সমাগম
যারা দর্শক হিসেবে কষ্ট করে আমাদের খেলা উপভোগ করছেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা সালাম এবং শুভেচ্ছা জানাই। আগামীতে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আরেকটা ল্যাপটপ শট, ল্যাপটপ শট কিন্তু না, সম্ভবত ওখানে মাঠের বাইরে ছিল। যা হোক, আমি একটু বলতে চাই যে আজকে মাহফুজা রাহাত তিনি কিন্তু দ্বিতীয় শ্রেণীর একজন রেফারি, কিন্তু আমরা পুরুষ খেলা পরিচালনা করবেন, এটি স্বাভাবিক। এই মুহূর্তে সুযোগ পেয়েছেন কিন্তু ওই জয়পুর থেকে একটি প্রথমবারের মতো কর্নার সুযোগ। চমৎকার বল, জীবন সর্বিত বল, গোছালো ভাবে কিছুটা বিভ্রাট কারণ পিছন থেকে হালকা ভাবে টেনে ধরেছিলেন। এই মুহূর্তে সেন্টার করবেন ওখানে খাদিজা, আরেকটা লাফা করে হেড হয়েছে রশিদা রঞ্জিনা। এবার কিন্তু দলীয় জানানো হালিমা সতীর্থকে দিয়েছে রাইটের কর্নার দিয়ে আক্রমণের প্রচেষ্টা, প্রান্ত পরিবর্তন করে 7 নম্বর জার্সি পরে খেলছেন সোহাগী, দিয়েছেন সতীর্থকে দেশে চলে গেছে টাচলাইন করে মাঠের বাইরে। আবার থ্রোয়িং কিন্তু ওই জয়পুর হাটের মুখে। আচ্ছা ভাই সমস্যা নেই, বসেন, লড়াই না তাহলে অনেকটা লম্বা করে থ্রোয়িং করেছেন, হেড হবে নিশ্চয়ই। হ্যাঁ, হেড হয়েছে, তবে অবশ্যই সেটি কর্নারের বিনিময়ে। দ্বিতীয় কর্নার, দেখা যাক দ্বিতীয় কর্নার থেকে কোনো রেজাল্ট আসে কিনা। এখন কিন্তু ড্রোন দিয়ে ফলো করা হচ্ছে আমাদের স্বপ্নাকে, আর আপনাদের কর্নারের মাধ্যমে গোল, দর্শকের করতালি কার জন্য? স্বপ্নার জন্য না ড্রোনের জন্য? একটি ক্রস হেড হয়েছে কিন্তু না, জোরালো শট, কিন্তু ওখানে গোলরক্ষক কিন্তু দেখে শুনে ছেড়ে দিয়েছে ওই শুভধ্বনি। ফুটবল খেলা দুটি পা দিয়ে খেলতে হয়, আর এখানে কাউকে কম আর বেশি বলার সুযোগ নেই। যারা পরিশ্রমের মাধ্যমে গোল ছিনিয়ে নিয়ে আসবে তাদেরকে আমরা আজকে জয়ী বলবো। রাজশাহী ইতিমধ্যে তাদের বাঘিনী খেলা দিয়ে প্রতিহত করেছে কিন্তু জয়পুরহাটকে। সাটিয়া 6 নম্বর জার্সি পরিহিত, হেড হয়েছে ডিফেন্স, সুন্দর একটি 7 নম্বর জার্সি সেই সোহাগী থেকে আবারও 4 নম্বর, একটু হেড হয়েছে। আবেদন করেছিল যে না উড়ুতে লেগেছে, কিন্তু না, সেই মাহফুজা রাহাত তিনি নদীর ছোট মাছ কি বড় হয়েছে। উর্মি বর্মনকে আমরা দেখছি যে আমাদের যা হোক রাজশাহী একটা সম্পূর্ণ সুযোগ ছিল, কিন্তু লিপি বল পেয়েছিলেন কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারেনি।
থ্রোয়িং আবারও জয়পুর থ্রোয়িং যে জায়গা থেকে হবে সেখানে কিন্তু আমাদের গোটা মাঠ পরিদর্শন করছেন, কার কি সমস্যা সমাধানের চেষ্টা করছেন, এটাই আমাদের বোঝা যায় যে তিনি আসলে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সে হামিদুর রহমান শাহানা। তাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবে এগিয়ে যান, শুভকামনা আপনার জন্য। আবারও সেন্টার করেছেন, ওখানে বল পেয়েছে, চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং ব্যাক পাসে থ্রোয়িং দিয়েছেন মাঠ থেকে, আবারও হেড, সেখান থেকে সাত থেকে আক্রমণে কিন্তু ওই রাজশাহী এবারে কিন্তু ঢুকে যাচ্ছে, দূরপাল্লার শট কিছুটা হলেও পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক, কিন্তু না আসলে ওখানে স্বপ্ন কিন্তু দেখে শুনে বলটিকে ছেড়ে দিয়েছেন রহিম ভাই। অবশ্যই স্বপ্ন একজন বিচক্ষণ এবং জাতীয় টিমের প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই যে তার দৃষ্টি শক্তির ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তার আইডিয়া সবকিছু অসাধারণ। তাই তিনি কোনো রিস্ক না নিয়ে এমনিতে বলটিকে ছেড়ে দিলেন। কোনো দুর্ঘটনা নয়, খেলার ফলাফল যা ছিল 0-0। রেফারির কর্নার, বল পেয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত মার্জিয়া, পরাস্ত হয়েছেন। ওখানে রাইজিং ব্যাক সোহাগী সেন্টারকে আলতো করে আবার একটি পাস, বল পেয়েছেন 9 থেকে আবারও সোহাগীকে উদ্দেশ্য ছিল কিন্তু না, বল পেয়েছেন ওখানে প্রিয়াঙ্কা সতীর্থের উদ্দেশ্যে কিন্তু না, বল চলে গেছে আবারও কিন্তু রাজশাহী জেলা দলের অনুকূলে। এখনো কিন্তু খেলার ফলাফল যা ছিল তাই 0-0। প্রথমার্ধে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়েছে। প্রথমার্ধের খেলা উপভোগ করছেন আমরা, সকলে উপভোগ করছে। এই মুহূর্তে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক জয়পুরহাট। দর্শক, আপনাদের আগামী 18 তারিখের কথা জানিয়ে দিই। এই মাঠে দুটি শক্তিশালী ফাইনালিস্ট চুয়াডাঙ্গা বনাম হিলি, চুয়াডাঙ্গা বনাম হিলির মধ্যে আগামী 18 তারিখ শনিবার এই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই জানেন যে আজকের এই খেলা শুধু প্রীতি টুর্নামেন্ট, আর আগামী যে 18 তারিখে যে খেলাটি হবে সেটি কিন্তু টুর্নামেন্টের লাস্ট খেলা অর্থাৎ ফাইনাল খেলা। আপনারা সব বান্ধবে আমন্ত্রিত। বাংলা হিলি দিনাজপুর এবং চুয়াডাঙ্গা, ইতিমধ্যে চুয়াডাঙ্গা শক্তিশালী দল হিসাবে আমাদের মাঝে প্রতিবারই তারা স্বাক্ষর রেখে চলেছেন। পাশাপাশি বাংলা হিলি তারা কিন্তু বলে গেছেন যে না, আমরা তাদেরকে প্রতিহত করে জয় ছিনিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আবার কিন্তু আক্রমণে জয়পুরহাট, আবার থ্রোয়িং রাজশাহী, অনেকটা লেফট ব্যাক উদ্দেশ্য স্বপ্নার, কিন্তু না বল কাকলি। এই মুহূর্তে অসাধারণ গোল, পরাস্ত হয়েছে অস্ত্রের কিন্তু ধার দিবে সেটা স্বপ্নার দল। কিন্তু সর্বস্ব দিয়ে ঢেলে দিয়ে তারা কিন্তু এখান থেকে
বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি গোলটা থেকে বলতে বলতে একই হলো টুটুল ভাই, এই গোল তো মেনে নেওয়ার মতো ছিল না। এই গোলটি কে করেছে? 9 নম্বর জার্সি পরিহিত কল্পনা। কল্পনা থেকেও বোঝা মুশকিল যে এরকম আমরা কল্পনা করিনি যে এইভাবে একটি গোল হবে। রাজশাহী দলের যিনি গোল করেছিলেন হাত উঁচিয়ে জানাবেন একটু প্লিজ। রাজশাহীর যিনি গোল করেছিলেন পিছনে একটু করবেন, আপনার জার্সিটা দেখতে হবে। থ্যাংক ইউ। তানিয়া, আমি কি বলবো, আসলে আমাদের কথা শেষ না হতে নিঃশ্বাস নেওয়ার আগেই কিন্তু গোলটি হয়ে গেল। গোলটি করেছে কল্পনা, সে নিজেও কল্পনা করেনি তার বলটি এইভাবে পাক নিয়ে ভিতরে ঢুকে যাবে গোলের ভিতরে, এটা কিন্তু সে নিজেও কল্পনা করেনি। কাউন্টার অ্যাটাক কাকে বলে এবং যেটি এই মুহূর্তে যে পাল্টা জবাব আসলে ফুটবল খেলাই এটি আসলে এত জনপ্রিয় এই কারণে ফুটবল খেলা। আমাদের বাংলাদেশের এই বাহিনী কন্যারা যারা আজকের এই বাংলাদেশ দাপিয়ে থেকে শুরু করে গোটা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছেন এই বাংলাদেশের বাহিনী কন্যারা, যার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি বিগত এশিয়া কাপ সহ অনূর্ধ্ব 19 সহ অন্যান্য কাপগুলোতে কিন্তু এই বাংলাদেশের বাহিনী কন্যারা মেহরবানি করে আপনারা জানেন ওবায়দুল কাদের মঞ্চ কিভাবে ভেঙে গিয়েছিল, আপনারা সেই সাক্ষী রয়েছেন। আমরা চাই না আপনারা স্মার্ট বাংলাদেশ এই বলার পর ভেঙে পড়ুন। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু একজন খেলোয়াড় ওখানে আহত অবস্থায় রয়েছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে যথার্থে জানাতে চাই আগামী 18 জানুয়ারি 2025 রোজ শনিবার দিনাজপুর বনাম চুয়াডাঙ্গা ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার বাংলাহিলি দিনাজপুর বনাম চুয়াডাঙ্গা খেলা হবে। কারণ এই চুয়াডাঙ্গার মধ্যে রয়েছেন পাঁচটি নাইজেরিয়ান, পাশাপাশি বাংলাহিলি দিনাজপুর কিন্তু তারাও বলেছেন 4টি নাইজেরিয়ান নিয়ে আসবেন এই মাঠে, অর্থাৎ নাইজেরিয়ান সহ বিদেশি খেলোয়াড়ের ছড়াছড়ি হবে আগামী শনিবার। রেকর্ড হবে অবশ্যই আমরা প্রচার মাইকের মাধ্যমে জানিয়ে দেবো আসলে কয়টা বিদেশি প্লেয়ার থাকবে, কোন কোন ক্লাবের দেশি সুনামধন্য প্লেয়ার থাকবে। এখন এই মুহূর্তে আমরা যেগুলো বলছি সবগুলো আইডিয়ার মাধ্যমে বলছি, তবে নিশ্চিত থাকবেন যে দুটি দলের খেলা অসম্ভব রকমের কম্পিটিশন হবে। আর যারা মঞ্চে রয়েছেন বলে দিয়েছি ভাই একটু নেমে যান, কারণ আমাদের ভিআইপি যারা রয়েছেন তাদের সম্মানার্থে আপনারা নেমে যান, কারণ মঞ্চ থেকে এখানে দেখতে খারাপ লাগবে। এবং যারা ধারা বলছেন মঞ্চে রয়েছেন তারা মেহরবানি করে নেমে যাবেন। আমার ডেকোরেশন থেকে বলা হয়েছে যে এটাও কিন্তু নড়বড়ে অবস্থা, আমরা ভেঙে পড়ে যেতে পারি। স্মার্ট বাংলাদেশ দুটি দলে কিন্তু চমনে ফুরফুরে মেজাজে রয়েছে, এক গোলে ড্র করেছে তারা। খেলা কিন্তু জমে ক্ষীর ফেটে চৌচির। এই মুহূর্তে কিন্তু আবার আক্রমণে জয়পুরহাট, ওখানে কিন্তু বল পেয়েছেন লিপি, বেদি লিপি কাজ করেছে তার চমৎকার উইঙ্গার 7 নম্বর জার্সি পরে খেলছেন, ওখানে সোহাগী দিয়েছেন ওখানে হালিমাকে। আবারও গোললাইন অতিক্রম করে বল চলে গেছে বাইরে, গোল কিক। এই মুহূর্তে রাজশাহী জেলার অনুকূল আমাদের ফলাফল 1 রাজশাহী এবং জয়পুরহাট 1। আমাদের টিকিট কাউন্টার খোলা রয়েছে, যারা দর্শক হিসাবে রয়েছেন এখনো আসতে পারবেন, তবে জায়গা বেশি নেই। কাল বিলম্ব না করে আপনারা প্রবেশ করুন, শুভেচ্ছা মূল্যতে প্রবেশ করুন। 10 নম্বর হালিমার হ্যান্ড রয়েছে, সুযোগ্য কন্যা মাহফুজারা আজকের পরিচালক। দর্শকদেরও পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে, দুটি দলে তাকে সম্মান করছেন, পুলিশ করছে। বলতে বলতে আবারও রাজশাহীর আক্রমণ, কি হবে খেলার শেষ ফলাফল, নাটক অনেক বাকি। রাজশাহীকে কিন্তু আমরা একটু তরুণী ভেবেছিলাম, কিন্তু না, তারাও ম্যাচুরিটি অর্জন করেছেন। সেই
ভোলা ভাইয়ের হাত ধরে কোচ ভোলা ভাই একসময় রাশিয়ার ডিফেন্ডার হিসেবে তিনি খেলে থাকতেন। তার সাথে রয়েছে কিন্তু আমাদের মান্দার সেই গৌরব বকুল, একসময় স্ট্রাইকার, মান্দার শ্রেষ্ঠ স্ট্রাইকার হিসেবে যাকে আপনারা চিনেন, সে বকুল 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 দুই ভাই। আমরা শেষ সময় বলে দেবো, আপনারা মঞ্চে গিয়ে উপহারটা তুলে দেবেন। সুরের ধ্বনি, সেই সুরধ্বনি কিন্তু আজকে তার জবাব নেই। বলতে বলতে রাহাতের বাসি জানিয়ে দিলেন যে খেলা অর্ধ সমাপ্ত। দুটি দলই কিন্তু পার্সেন্টেজে এগিয়ে রয়েছে, দর্শকদেরকে মন মাতিয়েছেন। শেষ ভাগে আমরা দেখব যে কারা বিজয়ের হাসি নিয়ে এই মাঠ ছেড়ে যান। আর দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আগামী 18 তারিখ শক্তিশালী চুয়াডাঙ্গাকে কৌশলী হিলিভিনাস তুহিনের ডিস্ট্রিক্ট ফোন করছি। তুহিন, রাফেল ভাইয়ের কথা একটু বলো। আজকে আগামী 18 তারিখের জন্য একটা রাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রচার মাইকের মাধ্যমে 20 টাকার টিকিটের একটি ড্রয়ের টিকিট যাবে। আপনার টিকিটটা 20 টাকা মূল্য দিয়ে ক্রয় করবেন, আর এইটা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না, প্রবেশ মূল্য আলাদা থাকবে। আর এই 20 টাকায় আপনারা পাবেন গ্যাস স্টোভ, গ্যাস ঘরে ঘরে থাকে, তাহলে আমাদের খাদ্য অভাব কমে যাবে।
আমন্ত্রিত। তাদের উচ্ছ্বাসকে আমরা সম্মান করি। রেফারি প্রস্তুত, বাঁশি দিলেই খেলা শুরু হয়ে যাবে। খেলা চলাকালীন প্লেয়ারদেরকে কেউ ডিস্টার্ব দিবেন না। আপনাদের খেলা শেষে আপনারা তাদের সাথে ফটোশুটে অংশগ্রহণ করবেন, খেলা শেষে, খেলার মধ্যে নয়। এক এক গোলে এগিয়ে, দুটি দলে এক এক করে এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কে দুই গোলে এগিয়ে যায় আর এক গোলে পিছিয়ে পড়ে, সেটা দেখবার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি। বল এখন কিন্তু সেই জয়পুর 18 গোলে 10 নম্বর হালিমা ঢুকে পড়েছেন। দেখা যাক এখনো তার পায়ে বল রাখতে পারেন কিনা, কিন্তু না, ব্যালেন্স ধরে রাখতে পারেননি। গোলকি ভাই বাংলা হেলির খেলা দেখার জন্য আগামী 18 তারিখ আপনার সাবন্ধবে আমন্ত্রিত এই মাঠে। দেখছেন রাজশাহী বনাম জয়পুরহাট, দুটি দল কিন্তু আমরা বাংলা ভাষায় ইংরেজি যেটা বলি যে মোশন নিয়ে দাঁড়িয়ে আছেন, বল এলে হয়। তবে আমি যদি গোলকিপার হইতাম আর ইশিতা যদি বলতো যে আমি গোল করবো, আমি বলবো মারো মারো, বোঝে মারো, আমি বল ছেড়ে দেবো, তুমি মারো, বল মারো। আরে গোল না হলে তো মজা পাবো না, তাই না দর্শক? ধন্যবাদ। বলতে বলতে আক্রমণ রাজশাহী সবটা উঠে এসে ক্লিয়ার করেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিপদ। সেই রাজশাহী 11 নম্বর জার্সি দিয়েছে 9 নম্বর জার্সির উদ্দেশ্যে, রাখতে পারেন কিনা, কিন্তু ঈশিতা দ্রুত বেগে কালনাগিনীর মতো ছুটে এসে বলকে রক্ষা করলেন সেই ঈশিতা। বলতে বলতে আক্রমণে হালিমা, দেখা যাক 14 নম্বর জার্সি লিপির উদ্দেশ্যে, কিন্তু না, ঝুটি বাঁধা লিপিকে খুঁজে পায়নি। বল মাঝ মাঠে, আবারও রাজশাহী 6 নম্বর জার্সি বাম্পে জোরালো শট প্রতিহত করছে ক্যাপ্টেন হালিমা। 10 নম্বর জার্সি জাতীয় টিমের হয়ে খেলে থাকেন, কেটেছেন দুইজনকে, পাসিং করেছেন সেই সোহাগীর উদ্দেশ্যে, কিন্তু সোহাগ করে সোহাগী বলটিকে রাখতে পারলেন না। বল ভীষণ মন খারাপ করে প্রমিলা দর্শকদের মধ্যে চলে গেল। হায় হায় রে, গোল হলো না। এই মুহূর্তে শিরোধনী বলটিকে সাজিয়েছেন, চমৎকার জায়গায় সেন্টার করেছেন। আজ মাঠে বল একে অপর বল দিচ্ছেন, কে কাকে দেবে, কিন্তু না, ওখানে কিন্তু হ্যান্ডবল। এই মুহূর্তে রাজশাহী হ্যান্ড হয়েছে কিন্তু লিপি, সেই ঝুটি বাঁধা লিপি দেখতে সুন্দর, খেলাও সুন্দর, এখন পর্যন্ত কিন্তু গোল আমরা দেখতে পাইনি। তবে সুযোগ সংগ্রামী লিপি কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে। আমাদের প্রেডিকশন আর থেকে কিন্তু আজকে আমরা গোল দেখবো। আসলে অত্যন্ত চমৎকার ফুটবল কিন্তু এই মুহূর্তে আমরা উপভোগ করছি। এই মালদা নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত যে জেলা ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল আজকের এই প্রমিলা ফুটবল ম্যাচ। এবং আপনারা জানেন যে আগামী শনিবারে বাংলাহিলি দিনাজপুর বনাম চুয়াডাঙ্গা, যেখানে একাধিক বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে কিন্তু খেলবেন উভয় দুটি দল। ফাইনাল ম্যাচ হবে আগামী শনিবার। আপনারা নিজে আসবেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে সঙ্গে করে নিয়ে আগামী ফাইনাল ম্যাচ দেখবার জন্য চলে আসবেন ঠিক এই মাঠে। মাঠে বলের ক্রাইসিস, হামিদুর রহমান শাহানা, বল একটু বাড়াও। এই মুহূর্তে কিন্তু আক্রমণে রাজশাহী লম্বা করে ব্যাটিং করে সতীর্থকে দিয়েছিলেন, কিন্তু না, বল চলে গেছে ওখানে। রক্ষণ ভাগে খেলোয়াড় পরিষ্কার করবার জন্য প্রচেষ্টা করছেন, কিন্তু না, এখনো পর্যন্ত প্রচেষ্টা হয়নি। ব্যাক পাস করেছেন 3 নম্বর জার্সি পরে খেলোয়াড়, এখানে খাদিজা লম্বা করে দিয়েছেন, কিন্তু না, বল চলে গেছে
ওই টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার গোল কিক, দুঃখিত নয় গোল কিক, এটি আসলে ফ্রি কিক, কারণ ওখানে অফসাইডের ফলে ধরা পড়েছিলেন ওখানে ইলামনি 9 নম্বর জার্সি পরতো ইলামনি, তিনি কিন্তু অফসাইডের ফলে ধরা পড়েছেন রাজশাহী প্লেয়ার ইলামনি। আবারও কিন্তু আক্রমণে যায় পুরহা, মাঠে বল কাকে দেবেন এগুলো অগোছালো ভাবে ওখানে বল পেয়েছেন সতীর্থ, এখানে সেন্টার করেছেন আবারও রক্ষণ ভাগের খেলোয়াড় আগাচ্ছেন, কিন্তু ওখানে শাহিদা বলের পেছনে ছুটছেন, কিন্তু ওখানে স্টপার ব্যাক প্রস্তুত ছিলেন, একদম সজোরে লাথি বল চলে গেছে টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার ঈশিতা কিন্তু সামান্য ব্যথা পেয়েছেন কোমরে, কারণ তিনি বলটিকে ক্লিয়ার করেছিলেন, আর ক্লিয়ার করতে গিয়ে কিন্তু দেখা যাক কতক্ষণ লাগে তাকে সেরে উঠতে। কোনো সমস্যা নাই, আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার গৌসুল আজম, ফুটবলের ডাক্তার, যেখানেই খেলা সেখানেই গৌসুল আজম বিনামূল্যে ফুটবলের চিকিৎসা করে থাকেন। আসলে ফুটবল যারা পছন্দ করেন, ফুটবলকে নিয়ে আয়োজন করেন, তিনি তাদের ডাক্তার এই গৌসুল আজম, নিবেদিত প্রাণ। আবারও কি হলো, ওখানে ফাইটিং চলছে, এটা কিন্তু কুংফু করাটে নয়, এটা ফুটবল। যা হোক, যদিও এটা একটি খেলার একটি অংশ, তারপরেও কিন্তু এখানে সোহাগী কিন্তু পড়ে গেছে, সোহাগী ওখানে ফ্রি কিক সম্ভবত জয়পুরহাটের অনুকূলে। এটা তালি হবে, ঈশিতা ফ্রি কিক করতে গিয়েছে, প্রিয় দর্শক আপনাদের সেই ঈশিতা, এটা তালি হবে। চমৎকার আক্রমণ, বল কিন্তু ওখানে রাজশাহী ডিবক্সের ভিতরে বল, কিন্তু না, দিয়েছেন সতীর্থকে, ওখানে কিন্তু পরিষ্কার করবার চেষ্টা, দূরপাল্লার শট হওয়ার চেষ্টা করছেন, হেড করবে কিন্তু না, বাপায়ে পরিষ্কার করেছেন, এখনো পরিষ্কার হয়নি। ওখানে কিন্তু বল দখলের জন্য লড়াই করছেন সম্ভবত হ্যান্ডবল, ফ্রি কিক আবারও রাজশাহীর অনুকূলে। ওখানে বল পেয়েছেন তানিয়া, একমাত্র গোল দাতা, বল পেয়েছেন ওখানে শাহেদা, বল চলে গেছে আবারও কর্নারের সুযোগ, দুঃখিত কর্নার থ্রোয়িং রাজশাহীর অনুকূলে, নিশ্চয় একটি ক্রস উঠবে, আবার কিন্তু কর্নার, প্রথম কর্নার রাজশাহীর পক্ষে, রাজশাহী অনুকূলে প্রথম কর্নার আমরা দেখবো। ছুটে যাচ্ছেন 7 নম্বর জার্সি পরে তো রাজশাহী, সেই প্রিয়াঙ্কা যাচ্ছেন কর্নার করবার জন্য। প্রিয় দর্শক একটু জায়গা করে দিবেন, কারণ খেলার এটি একটা অংশ, আর এটার মাধ্যমে অনেক বিপদ ঘটে যেতে পারে, অনেক সফলতা আসতে পারে রাজশাহীর জন্য। এবারে কিন্তু দেখবার বিষয়, রাজশাহী যদি এবার গোল করে দিতে পারে তাহলে কিন্তু ভালো একটি সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, আশা করছি একটি ভালো ক্রস উঠবে, চমৎকার একটি ক্রস, কিন্তু না, আসলে গোল লাইন অতিক্রম করে গোল প্রথমবারে 500 বার দিয়ে বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার গোল কিক ওই জয়পুরহাটের অনুকূলে, ওখান থেকে সেন্টার করেছেন, কিক আপ করেছেন, লম্বা করে পাস করেছেন, বল পেয়েছেন 14, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও বাড়ানোর চেষ্টা, কিন্তু না, পরাস্ত, নিজের নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা ওখানে, কিন্তু না, বল চলে গেছে ওখানে, কিন্তু সোহাগী দৌড়াচ্ছেন, মাঠ দিয়ে শাহিদা নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, আলতো করে বাড়িয়েছিলেন সামনে, কিন্তু না, আবার ব্যাকেল, কিন্তু রেফারির বাঁশি, সম্ভবত ওখানে কিছু একটা হয়েছে, কিছু একটা জাটলা, সম্ভবত রেফারি ওয়ার্নিং দিচ্ছেন যে সতর্ক করে দিচ্ছেন, যাই হোক ওখানে টানা হেঁচড়া হয়েছিল কিছুটা, ওখানে স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন ওই রঞ্জনা, লম্বা করে সেন্টার করেছেন, উদ্দেশ্য ছিল দলীয় অধিনায়ক, কিন্তু না, আবার কিন্তু আক্রমণে জয়পুরহাট, বল পেয়েছেন ওখানে 7 নম্বর সোহাগী, বল রাখতে পারেননি, আক্রমণে কিন্তু আবারও রাজশাহীর ফজলিয়াম, তাকে দিয়েছেন, আলতো করে বারবার চেষ্টা, সতীর্থের উদ্দেশ্যে নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, বল পেয়েছেন 9 নম্বর ওখানে ইলামনি, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবারও কিন্তু রেফারির বাঁশি, ওখানে ঈশিতা এবং ওই ইলামনির মধ্যে কিছুটা সংঘর্ষ, টানাটানি, হেঁচড়া হেঁচড়ি, যা হোক প্রিয়াঙ্কা দিয়ে গেছেন ফ্রি কিক করবার জন্য। খেলার ফলাফল যা ছিল তাই, রাজশাহী 1 জয়পুরহাট 1।
চমৎকার একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছেন কিন্তু এই মুহূর্তে ভালো একটি ক্রস উঠবে আশা করছি। ভালো একটি ক্রস উঠেছে, এটি কি হলো তুহিন ভাই? অবশ্যই এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছিল গোল হবার মতো, কিন্তু না, ভাগ্য তাদের সুপ্রসন্ন ছিল না। বল কিন্তু এই মুহূর্তে ওই হালিমা আবারও সেন্টার হেড হয়েছে, একটি দুইটি বল কিন্তু ওখানে ওখানে 11 নম্বর জার্সি পরে খেলছিলেন লিপি, কিন্তু না, পরাস্ত হয়েছেন। ঈশিতা আবারও থ্রোয়িং করবার জন্য গেছেন ওখানে, হালকা করে আলতো করে থ্রোয়িং করেছেন বাম পায়ের সজোরে কি দারুণ একটি হেড। ওখানে স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন, দূরপাল্লার শট হবে না, মাইনাস হয়েছে ওখানে 4 দিয়েছেন সতীর্থর উদ্দেশ্য ছিল ওখানে সোহান, বল পেয়েছেন লিপি, সেখান থেকে হালিমা, কিন্তু না, আবারও দলীয় অধিনায়ক মার্জিয়া গেছিলেন সতীর্থকে, কিন্তু বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জয়পুরহাট 1 রাজশাহী জেলা 1। আবার ঈশিতা লম্বা করে থ্রোয়িং করেছেন সতীর্থের উদ্দেশ্যে, নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা, আক্রমণ কিন্তু এবারে আবারও রাজশাহী, বল চলে গেছে আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তুই ভাই অবশ্যই অনেক সুন্দর একটি প্রীতি ম্যাচ হচ্ছে। আমি মনে করি যে আমার আজকের দর্শক যারা রয়েছেন তারা কিন্তু খেলা দেখে আনন্দ পেয়েছে, তাদের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু পূরণ হয়েছে। এবং আমি ছেলেদের যেগুলো খেলা দেখেছি সে অংশে কোনো অংশে তাদেরকে আমরা আজকে কম বলতে পারি না, তাদের খেলা অসাধারণ, দায়িত্ব নিয়ে খেলছে দুটি দল, তাদের প্রচেষ্টা রয়েছে খেলার ফলাফল বাড়িয়ে দর্শকের মন জয় করবার। আমি তো রহমান শাহনাকে এই মুহূর্তে জানাতে চাই যে যদি দর্শক ক্যাপাসিটি আর জায়গা না থাকে তাহলে পূর্ব পার্শ্বের যে সামিয়ানা আছে খুলে দিলে আমার মান্দার দর্শক কিছুক্ষণের জন্য ফ্রি খেলা দেখতে পারে, সেটা আপনার সিদ্ধান্ত। যাক, আবারও মাঠে প্রবেশ করছি রাজশাহী, ক্যাপ্টেন দিয়েছে 10 নম্বর জার্সি পরিত, একক প্রচেষ্টা এগিয়ে চলার চেষ্টা, কিন্তু প্রতিহত করবে সেই জয়পুরহাট। না, 5 নম্বর রঞ্জনা, সে কিন্তু বিপদ মুক্ত করেছে, কোনো বিপদ নয়, সবটা বল সাজিয়ে দিচ্ছে, পারবে রঞ্জনা। অনেকটা লম্বা করে সেন্টার, মাঝে বল সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে আবারও রাজশাহী বল রাখতে পারেননি, বল চলে গেছে আবারও দিনাজপুরের জয়পুরহাটের পায়ে, সেখান থেকে 7 নম্বর সোহাগী আক্রমণে পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে গিয়ে অনেকটা লম্বা করে পাস করেছেন, উদ্দেশ্য কিন্তু চমৎকার চেস্ট, এখান থেকে বল নিয়েছেন 11, ওখান থেকে লিপি ধরে যাচ্ছেন বলের পিছু সেন্টার করবার প্রচেষ্টা, একটি ক্রস উঠবে, কিন্তু না, ওখানে কিন্তু প্রস্তুত ছিলেন ওই 5 নম্বরের জার্সি পরে খেলছেন ঝিনুক, তিনি কিন্তু পরিষ্কার করতে সক্ষম। আজকে লিপি কিন্তু সুযোগ সন্ধানে একটা প্লেয়ার দেখা যাক, সে কিন্তু সব সময় আমি দেখেছি একা ফাঁকা থাকছেন, যে বল পেলে একটা অকারণ ঘটে দেওয়ার চেষ্টা কিন্তু সবসময় তার মধ্যে। টুটুল ভাই, আপনার জন্য জানাতে চাই আজকে জয়পুরহাট যতটা জনপ্রিয় সেই হিসাবে জনপ্রিয় নয়। আমার মনে হয় আজকে রাজশাহী যে খেলা দেখাচ্ছে এদের মধ্যে থেকে আগামী দিনে অবশ্যই ন্যাশনাল টিমে অনেকগুলো প্লেয়ার চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখে। আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ আমরা প্রথম থেকে ভেবেছিলাম হয়তো রাজশাহী টিমটা কি হতে পারে, কিন্তু আজকে যেটা দেখে মনে হচ্ছে রাজশাহী কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি দল তৈরি হয়েছে, এবং আশা করছি সামনের দিনে হয়তো জাতীয় দলে এই রাজশাহী থেকেও আমরা কিছু খেলোয়াড় দেখতে পাবো ইনশাআল্লাহ। রাজশাহী পদ্মা নদীর মাছ, রাজশাহী সিল্ক, রাজশাহীর আম এবং একটা গ্রিন সিটি ক্লিন সিটি সেই রাজশাহী, আর রাজশাহী থেকে ভালো প্লেয়ার উঠে আসবে না এমন কথা আমি কখনোই মুখে আনবো না। অবশ্যই আমাদের রাজশাহী, সকলের রাজশাহী আগামী দিনে এইখান থেকে জাতীয় ফুটবলের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বলতে বলতে আবার আক্রমণে কিন্তু ওই রাজশাহী, চমৎকার হেড, ওখানে বল ঈশিতা লম্বা করে সেন্টার করবার প্রচেষ্টা, বল পেয়েছেন ওখানে, লড়াই চলছে, দারুণ একটি মাইনাস, আবারও চমৎকার একটি মাইনাস ছিল, কিন্তু না, বল চলে গেছে আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওখানে 4 নম্বর জার্সি পরে খেলছেন রাত্রি, উত্তরা ক্লাবের হয়ে খেলে থাকেন, সেখান থেকে 14
রাখতে পারেনি। বল কিন্তু 6। তানিয়া একটি গোল করেছিলেন। আবারও রেফারি বাসি, ওখান থেকে কিন্তু ফ্রি কিকের সুযোগ পেয়েছেন এই মুহূর্তে রাজশাহী। 7 নম্বর জার্সি পরে গেছেন প্রিয়াঙ্কা, তিনি কিন্তু গেছেন একটি জায়গা থেকে ফ্রি কিক করবার জন্য। অত্যন্ত ডেঞ্জারাস এবং বিপজ্জনক একটি জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন রাজশাহী। ভালো একটি ক্রস উঠবে আশা করছি। যদি এই গোলটি হয়ে যেতে পারে তাহলে কিন্তু ভালো সুযোগ তৈরি করবার প্রচেষ্টা এই মুহূর্তে। 1 2 3 তিনজন মিলে একটি প্রাচীর তৈরি করেছেন, চীনের প্রাচীর। লম্বা করে আসলে সেটি কিন্তু করে দেখালো এই মুহূর্তে। কিন্তু ওই প্রিয়াঙ্কা অত্যন্ত চমৎকার একটি, মানে কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটি ফ্রি কিকের মাধ্যমে যে গোলটি করে দেখালেন, যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড় তৈরি হবে, আসলেও তারা কিন্তু যোগ্যময় মুহূর্ত মনে করি। তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে গেল। দুই ভাই অবশ্যই অবশ্যই অভিনন্দন, অভিনন্দন রাজশাহীর জন্য। তেমনই ভাবে অভিনন্দন জানাবো আজকের আমি নিজে দৃষ্টি আকর্ষণ করছি, দেখবেন যেখানে যে অবস্থায় থাক না কেন শীঘ্রই টিকিট কাউন্টারে পাওয়ার জন্য বিশেষভাবে লিপেন টিকিট কাউন্টারে বলতে বলতে আরো একটি গোলে কিন্তু এগিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে রাজশাহী কি পেট্রোলে ম্যাচ মারলো। আবারও কিন্তু আক্রমণ পাল্টে আক্রমণ। বল কিন্তু ওই মাঝমাঠ দিয়ে মাঠের উত্তর প্রান্ত হয়ে চলে গেছে মাঠের বাইরে। থ্রোয়িং করতে গেছেন ওখানে ঈশিতা। সময় কিন্তু অনেক কম, নাটক অনেক বাকি এখনো পর্যন্ত। আক্রমণে কিন্তু এই মুহূর্তে আবারও জয়পুরহাট। বল চলে গেছে আবার কাসওয়ালের বাইরে। লম্বা করে থ্রোয়িং করেছেন। উদ্দেশ্য ছিল ওখানে কাকলি, উদ্দেশ্য ছিল লিপি, কিন্তু না। বল পেয়েছেন আবারও 10 নম্বর ওখানে শাহিদা, বল রাখতে পারেননি। বল পেয়েছেন আবারও হালিমা, উদ্দেশ্য ছিল কিন্তু ওখানে ওই কাকলি, কিন্তু না। বল চলে গেছে মাঠের বাইরে। থ্রোয়িং কিন্তু রাজশাহী জেলার অনুকূলে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত জয়পুরহাটের কে উঠে আসবে। নাম্বার বলেন, কত নাম্বার উঠবে? পরিবর্তন হবে, প্লেয়ার পরিবর্তন। কত নাম্বার? 11 নাম্বার উঠে আসছে লিপি। 11 নাম্বার লিপি উঠে আসছেন এবং পরিবর্তে নামছেন 8 নাম্বার জার্সি পরে মাঠে প্রবেশ করলেন। ওনার নামটা কি? মারুফা। 8 নাম্বার জার্সি পরে মাঠে প্রবেশ করেছেন মারুফা। এবার দলীয় অধিনায়ক হালিমা রাখতে পারেননি। উদ্দেশ্য আবারও কিছুটা জটলা বল খুলে লড়াই। ওখানে কিন্তু কড়া মার্কিং রেখেছেন ওই রাজশাহী ডিফেন্স, মার্কিং এ রেখেছেন কিন্তু ওই সোহাগী এবং হালিমা। আবারও ফ্রি কিক, সম্ভবত রাজশাহীর অনুকূলে। হ্যাঁ, ঠিকই বলেছি। জয়পুরহাটের কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যে দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। সব মিলে কিন্তু জয়কার হওয়ার কথা ছিল জয়পুরহাট, কিন্তু হলো না। আমার প্রেডিকশন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে অবশ্যই ভাবতে হবে এই বিষয়টা নিয়ে, যে আপনারা মিডিয়া কভারেজ করতে গিয়ে কি প্র্যাকটিস কম করাচ্ছেন আপনার দলকে। আজকে যদি তারা হেরে যায় খারাপ লাগবে সকলকে। তারপরেও স্পেশালি যেহেতু তারা আমাদের জাতীয় টিমে খেলে, আর আমরা এই বাংলাদেশে বলতে নয় নাম্বারটা আছি পরিহিত একটা প্রচেষ্টা গোল পরিশোধ করবার কি হয় দেখা যাক। মাহফুজা যিনি এই গোলটা নামলেন, এটা মাইনাস করেছিলেন, কিন্তু না কোনো বিপদ নয়। যেটা বলছিলাম যে মিডিয়া কভারেজ করতে গিয়ে প্র্যাকটিসে অমনোযোগী কিনা জয়পুরহাট ম্যানেজমেন্ট বিষয়টি দেখবে। আবারও 6 নম্বর জার্সি পরে খেলছেন ওখানে সাদিয়া, দিয়েছেন বলতে খেলোয়াড় মারুফাকে। মারুফা আবারও বাড়িয়েছেন ওখানে দলীয় অধিনায়কের উদ্দেশ্যে। বল পেয়েছেন ওখানে 9 নম্বর জার্সি পরে খেলছেন কল্পনা। চমৎকার একটি ক্রস, ভালো একটি মাইনাস, কিন্তু ওখানে সোহাগী ধরলেন। আবারও দলীয় অধিনায়ক হালিমা নিজের নিয়ন্ত্রণে মাইনাস করেছেন সতীপুর কল্পনাকে। বল চলে গেছে আবারও টাচ লাইন অতিক্রম করে
মাঠের বাইরে থ্রোয়িং আবারও কিন্তু জয়পুরহাট যারা 2-1 গোলে পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে কিন্তু মরিয়া হয়ে উঠেছেন জয়পুরহাট তারা গোল পরিশোধের জন্য রাজশাহী কিন্তু 2-1 গোলে এগিয়ে মাঠে বল এখান থেকে স্টপার ব্যাক রঞ্জনা উঠে এসেছেন অনেকটা দূরে মাইনাসে প্রচেষ্টা বল পেয়েছেন নয় কল্পনা নিজের কল্পনা ছাড়িয়ে গোল করবার প্রচেষ্টায় রয়েছেন কিন্তু না বলটা খুললেন লড়াই ওখানে কিছুটা জটলা রেফারি আবারও কিছুটা বিব্রতকর পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছেন কড়া মার্কিং এ রেখেছেন কারণ তারা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর রেফারি আবারও ফ্রি কিক এই মুহূর্তে রাজশাহী জেলা দল যারা 2-1 গোলে এগিয়ে রয়েছে প্রথম গোলটি করেছিলেন তানিয়া এবং দ্বিতীয় গোলটি করেন প্রিয়াঙ্কা টুডুল ডিস্ট্রিবিউশন করছে টুডুল ডেকোরেটরদের আকর্ষণ করছি দৃষ্টি এই পূর্ব পারের ইয়াটা খুলে দেওয়ার জন্য নেটটা খুলে দেওয়ার জন্য দ্রুত কাপড়টা খুলে দাও। ধন্যবাদ হামিদুর রহমান শাহানা আপনার উদারতার জন্য যে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভালো সিদ্ধান্ত যারা টাকার অভাবে পয়সার অভাবে এখনো খেলা দেখতে ঢুকতে পারে নাই তাদের জন্য এই একটা সুবর্ণ সুযোগ আপনারা রাস্তা ছেড়ে দাঁড়াবেন মেহেরবানি করে মেন রাস্তা ছেড়ে দাঁড়াবেন এবং খেলা উপভোগ করবেন সুন্দর সিদ্ধান্ত হামিদুর রহমান শাহান আমার বন্ধু তাকে ধন্যবাদ আক্রমণে কিন্তু আবার জয়পুরহাট কিন্তু নাবাল রাখতে পারেননি ওখানে প্রচেষ্টা রাজশাহী দিয়েছেন সতীর্থ চমৎকার একটি দূরপাল্লার শট দেখে শুনে ছেড়ে দিয়েছেন কিন্তু ওখানে সুরধ্বনি কিন্তু অত্যন্ত দক্ষ একজন গোলরক্ষক নিজের দলকে ভালো প্রচেষ্টা নেমে যাওয়ার প্রচেষ্টায় রয়েছেন কিন্তু ওই স্পাইডারম্যান সুরধ্বনি যারা পর্যন্ত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী শনিবার বাংলাহিনী দিনাজপুর বনাম চুয়াডাঙ্গা আপনারা সদলে বলে আমন্ত্রিত এবং চমৎকার পুরস্কার রয়েছে চমৎকার লটারি ল্যাফেল ড্র রয়েছে ইতিপূর্বে ঘোষিত হয়েছে এছাড়াও প্রচার মাইকের মাধ্যমে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন আবারও কিন্তু আক্রমণে রাজশাহী ভালো একটি জায়গা থেকে এই মুহূর্তে থ্রোয়িং করবার জন্য এসেছেন সতীর্থ কাকে দেখছেন দিবেন বল অনেকটা দূরপাল্লা থ্রোয়িং করেছেন ওখানে প্রস্তুত আছেন দীর্ঘদেহী 4 নম্বর জার্সি পরে খেলছেন ওখানে রাত্রি সুদর্শনা রাত্রি মাইনাস করবার প্রচেষ্টা আক্রমণ কিন্তু রাজশাহী বল রাখতে পারেনি বল চলে গেছে আবারও টাচ লাইনের বাইরে থ্রোয়িং কিন্তু আবারও রাজশাহী কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ক্ষিপ্র গতিতে খেলছেন যতক্ষণ দেখেছিলাম যে জয়পুরহাট তারা প্রথম থেকে কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছিলেন প্রথম থেকে তাদের বল দখলের লড়াইয়ের কিন্তু ভালো একটি আক্রমণের সুযোগ ছিল এই মুহূর্তে কিন্তু সেটি খুব দুর্বল পয়েন্ট মনে হচ্ছে যা হোক আক্রমণে কিন্তু আবারও রাজশাহী বল চলে গেছে আবারও টাচ লাইনের বাইরে আমরা জানি যে আমাদের মাঝে উপস্থিত যে কয়টা মিডিয়া করছি আপনারা এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবেন আমাদের বাগিনী কন্যারা কত সুন্দর খেলে কত সযত্নে খেলে বিশ্ববাসী দেখে চমৎকার আক্রমণ রাজশাহী সেই সুবাদে এই মুহূর্তে কিন্তু পিছিয়ে রয়েছেন জয়পুরহাট যাদেরকে একটু লেজি মনে হচ্ছে ঈশিতা কি জোর কমে গেছে দর্শক একটা ঝাঁকি বৃক্ষ তোমার নাম কি ঘরে পরিচয় কে ঈশিতা কে কল্পনা কে স্বপ্ন এটা দেখে লাভ নাই স্বপ্ন দেখে লাভ নেই কল্পনা করে লাভ নাই আজকে কিন্তু আমাদেরকে গোলের মাধ্যমে জয় ছিনিয়ে নিতে হবে এটা ফুটবল খেলা এটা লটারি নয় অবশ্যই বলতে বলতে কিন্তু জয়পুরহাট এগিয়ে চলেছে আক্রমণ সাধারণত চেষ্টা চালাচ্ছে এখন পর্যন্ত তাদের কিন্তু বলটা ধরে নেবেন প্লিজ তাদের মধ্যে কিন্তু পটেনশিয়াল রয়েছে তারা চেষ্টা করলে অনেক কিছু ঘটাতে পারবে না সেটার চেষ্টাই কিন্তু তারা করছে বলতে বলতে ঈশিতার পায়ে বল পাস করেছে একটা ছেলের অনেক আশা সে আশার কথাটা একটু সুন্দর না বাবদান তোমারও অন্তর জুড়িয়ে যাবে মানে শোনো ছেলেটা বলো তো বাবা কি সমস্যা এই মুহূর্তে আবার আক্রমণ ওই জয়পুরহাট রাইট কর্নারটা আক্রমণের প্রচেষ্টা অবশ্যই একটা সেলফি নিব আমার
ছোট ভাইকে, সে অবশ্যই খেলার শেষে তোমার সাথে দেখা করবো অবশ্যই। ওকে স্বপ্না অনেকটা উঠে এসে দলীয় অধিনায়ক ওখানে ছিলেন, ওখানে কিন্তু মাইনাস করার প্রচেষ্টা, বলের পিছনে পিছনে ছুটছে ঈশিতা, অনেকটা দূরপাল্লা শট ওখানে প্রস্তুত। স্বপ্না বলটিকে একেবারে তালুবন্দি করতে একদম ভুল করেন না, অনেকটা সেন্টার করেছেন সতীর্থের উদ্দেশ্যে। বল কিন্তু এবারে রাইট উইং কর্নারে আক্রমণের প্রচেষ্টা, একদম পুরো মাইনাস করেছেন সুমি। রাইট উইং ব্যাক সুমি। এই মুহূর্তে যদি আরেকটি গোল জয়পুর হাত দিতে পারে তাহলে কিন্তু খেলা সম্ভবত টাইব্রেকারে যাবে। আর টাইব্রেকারে গেলে আপনারা দর্শক গ্যালারিতে যারা রয়েছেন সস্থানে বসে এটা উপভোগ করবেন। যদি করে তাহলে হইতে পারে। আর এই সাবধানতা জানিয়ে দিলাম বলতে বলতে হ্যান্ডবল এবং রেফারির বাঁশি সুযোগ্য কন্যা আজকের বাফুজা রাহাত হামিদুল শাহানার সাথে তার ছোট মেয়ে ঘুরছে এবং সেও খুব উৎসাহিত, ভবিষ্যতে সেও এরকম একজন ফুটবলার হতে চায়, তার জন্য ভালো একটা জায়গা থেকে এবারে চমৎকার একটি শট ক্রস উঠেছিল, কিন্তু না আসলে সুযোগ কিন্তু হারালেন এই মুহূর্তে জয়পুরহাট। মাথা যদি লাগাতে পারতেন ওখানে ওই দলীয় অধিনায়ক হালিমা অথবা সোহাগ, কিন্তু না, দুর্ভাগ্য সৌভাগ্য কিন্তু রাজশাহী যারা 2-1 গোলে এগিয়ে রয়েছেন। শিরোধনী বলটিকে সাজিয়েছেন, ওখানে স্টপার ব্যাক খাদিজা মাইনাস করেছেন নিজের দলের খেলোয়াড়দের দেশে, চমৎকার রিসিভ, বল চলে গেছে আবারও টাচ লাইনের বাইরে, থ্রোয়িং, আবারও থ্রোয়িং এবং বল চলে গেছে হেড কর্তৃক মাথা দিয়ে, বল চলে গেছে আবারও টাচ লাইনের বাইরে, আবারও থ্রোয়িং, বল থ্রোয়িং করবার জন্য এসেছেন রাত্রি, লম্বা করে থ্রোয়িং, হেড হয়েছে, বল পেয়েছে আবারও রাত্রি, দূরপাল্লার শট মাইনাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে, বল চলে গেছে আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, আবারও থ্রোয়িং। ওই জয়পুরহাট এই মুহূর্তে কিন্তু তারা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছেন দুই ভাই। সময় এবং নদীর তোমার টিমকে সাজিয়ে নিতে হবে এবং গোল করতে হবে। একটি গোলে পিছিয়ে আছে এটা মনে রাখতে হবে। আর রাজশাহী কিন্তু চেষ্টা করে যাচ্ছে আর জয়পুরহাট কিন্তু চেষ্টা করছে গোল কমাইতে, দেখা যাক কি ঘটে। অনেক নাটক এখনো কিন্তু বাকি রয়েছে, খেলা শেষ নিশ্চিত করে আমরা কিছু বলতে পারবো না, খেলা কিন্তু চলছে। আর এখনো কিন্তু হামিদুল শাহানা পর্দা আপনার খোলা হয় নাই, ঘোষণার পর পর্দা বেপর্দা হয়ে যায়। আবার কিন্তু বলতে বলতে কিন্তু আক্রমণে আবার রাজশাহী, এই ডেকোরেটর ছেলেটা কোথায়? খুলছে পর্দা করতেছে, আবার কিন্তু রাজশাহী আক্রমণে, বল কিন্তু না, ঈশিতা ছুটছেন বলের কিছু মাইনাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে, আবারও বাড়িয়েছেন 6 থেকে 9, 9 থেকে 12, কি করতে পারো, তারা কিন্তু গোল করতে পারবে কিনা, বল পেয়েছেন ওখানে 14 নম্বর জার্সি পরে খেলোয়াড়, বল দৌড়াচ্ছেন কিন্তু না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক ওই রাজশাহী জেলার অনুকূলে। আমরা হয়তো খেলার প্রায় শেষ অঙ্কে এসে পৌঁছেছি এবং খেলা যখন বাঁশি বাজবে সরাসরি যারা সদস্য রয়েছে প্রত্যেকেই মাঠকে প্রসারিত করে অবশ্যই খেলোয়াড়দেরকে একেবারে নিরাপত্তা দিয়ে তাদের ড্রেসিং রুমে পৌঁছানোর জন্য যেন প্রস্তুত থাকে। বল পেয়েছেন রাত্রি, রাখতে পারেননি, বল চলে গেছে টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে, আবার থ্রোয়িং কিন্তু রাজশাহী 6 নম্বর জার্সি পরে খেলছেন ওখানে তানিয়া, একটি গোল করেছিলেন। চমৎকার একটি ক্রস হেড হয়েছে ওখানে, স্টপার ব্যাক দূরপাল্লার শট, দিস ইজ সুরধনী,
পাশে ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দি করেছেন তুহিন ভাই। সুরধ্বনিকে আমি আজকে বলের ধ্বনি বলতে পারি, তার জন্য আমরা জয়ধ্বনি দিতে পারি, তার জন্য শুভ কামনা করতে পারি। আসলে রাজশাহীর সুকন্যা আজকের সুরধ্বনি, আমি আজ থেকে তাকে বলের ধ্বনি বলেই ডাকবো। ধন্যবাদ তুহিন ভাই। মাইনাস করেছে ডিবক্সের ভিতরে বল, ওই রাজশাহী ডিবক্সের ভিতরে বল, বিপদ সীমানার ভিতরে কিন্তু না, বল চলে গেছে আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কয়টা হতো কড়া, তৃতীয় এই মুহূর্তে জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাব তারা কিন্তু গোল পরিশোধের জন্য শেষ সুযোগ তারা কাজে লাগাতে পারে কিনা। নাটকের প্রায় শেষ অঙ্কে এসে আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে গোল যদি পরিশোধ হয়ে যায় তুহিন ভাই, নাটক কিন্তু জমে যাবে। চমৎকার হয়েছে, দূরপাল্লা 5 নাম্বার কি করলেন না, এখনো বিপদ কাটেনি। ওখানে রাত্রে হেড হয়েছে আবার ডিবক্সের ভিতরে, অবচল ভালো ভাবে এর মাথা ওর মাথা ওর পা ওর ঠ্যাং, বল চলে গেছে ওই ডিবক্সের ভিতরে। কিন্তু রেফারির বাঁশি ওখানে সম্ভবত অফসাইডের ফাঁদে ধরা পড়েছিলেন ওই হালিমা। অধিনায়ক যারা টিকিট কেটেছেন তারা টিকিটটা সংগ্রহ রাখবেন, আমরা লটারি দিব। আর খেলার বাঁশি শেষ হওয়ার মাত্রই খেলোয়াড় বৃন্দ আপনারা অবশ্যই ড্রেসিং রুমে চলে যাবেন সরাসরি। খেলার শেষ বাঁশি বাজা মাত্রই খেলোয়াড় বৃন্দ অবশ্যই ড্রেসিং রুমে সরাসরি ড্রেসিং রুমে চলে যাবেন। যা হোক আবার কিন্তু আক্রমণে ওই রাজশাহী আবার কিন্তু মিস করছিলেন ওই সব না, অনেকটা লম্বা করে সেন্টার করেছেন, হেড হবে নিশ্চয়ই না, হেড হয়ে কিন্তু বলের পিছনে পিছনে ছুটছেন, দারুণ একটি আক্রমণ বল দিচ্ছেন কিন্তু না, আসলে সেই সুযোগটি কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু জয়পুরহাট, কিন্তু আসলে বিধি বাম গোল কিন্তু পরিশোধ হচ্ছে না। এখন দেখা যাক আরো একটি কর্নারের সুযোগ, ভালো একটি সুযোগ এই মুহূর্তে কাজে লাগানোর প্রচেষ্টা কিন্তু কাউসার লটারি ড্রয়ের প্রস্তুতি নাও, কাউসার লটারি ড্রয়ের প্রস্তুতি নাও। হোসেন ভাই কাউসার একটি মাইনাস ডিবক্সের ভিতরে বল, ও মাই গড, চমৎকার ভাবে ওখান থেকে পরিষ্কার করেছেন, পিছনে ছুটছেন চিন্তা বল চেষ্টা নিয়ে এগোচ্ছেন কিন্তু শাহেদা কি করবেন শেষ পর্যন্ত রাখতে পারেননি। এটি কিন্তু ঈশিতা কিন্তু মতো শাহিদাকে সবল মেরে দিয়েছেন। ওঝা কিন্তু দাঁড়িয়ে রাহাত, তিনি বসে নেই, তিনিও দিন বাজে জানিয়ে দিলেন থেমে যেতে হবে। ওখানে কিন্তু ওই শাহেদাকে তারা হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিয়েছেন প্রথমবারের মতো। যা হোক আবার গোলকিক, ওখানে স্বপ্না অনেকটা দূরপাল্লার শট, সেন্টার করবার প্রচেষ্টা, বল চলে গেছে আবারও রাস্তায় নতুন করে মাঠের বাইরে, আবারও কিন্তু মারুফা নামার পর কিন্তু খেলার অফেন্সে কিছু পরিবর্তন এসেছে, তাদের কিন্তু আক্রমণ বেড়েছে এবং খেলার কৌশলও কিছুটা চেঞ্জ হয়েছে। মাঠে বল কাকলি কল্পনা হালিমা, বল চলে গেছে আবারও টাচ লাইনের বাইরে, কিন্তু ওই জয়পুরহাট রাত্রি সত্যিতর উদ্দেশ্যে চমৎকার ব্যাক হয় ঈশিতা, সত্যিতর উদ্দেশ্যে দেবার প্রচেষ্টা কিন্তু না, বল পেয়েছেন ওখানে সোহাগী, মাইনাস করেছে রাইট উইং ব্যাক 8 নম্বর জার্সি বেঁধেছেন ওখানে কাকলি, উদ্দেশ্য ছিল সতীর্থর উদ্দেশ্যে কিন্তু না, বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে, আবার থ্রোয়িং রঞ্জনা 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 আমি আর আসবো দিয়েছেন, উদ্দেশ্য কিন্তু এবারে হালিমা জাতীয় দলের খেলোয়াড়, অত্যন্ত ভালো খেলছেন কিন্তু এই মুহূর্তে বেনিবাম পিছন থেকে টেনে ধরেছিলেন কিন্তু ওখানে ওই রঞ্জনা পানিশমেন্ট হিসেবে কিন্তু রেফারি বাঁশি দিয়েছেন, হয়তো একটি ফ্রি কিক হবে আর রাজশাহীর অনুকূলে। দেখা যাক রাজশাহী যদি আরেকটি গোল করে বসে তাহলে কিন্তু আর কথা বলার মুখ থাকবে না। রঞ্জনা তুমি জানলে না 21শে ডিসেম্বরে তোমার সেই গোল আমরা মনে রেখেছিলাম।
আবার কিন্তু চমৎকার একটি জায়গা থেকে এই মুহূর্তে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন ওই রাজশাহী জেলা। তাদের ঝুড়িতে আরো একটি গোল হতে পারে। ঠিক এরকম জায়গা থেকে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি ওই প্রিয়াঙ্কার পা থেকে যে গোলটি দেখেছিলাম, আবারও কিন্তু এসেছে ওই প্রিয়াঙ্কা। ঠিক একই জায়গা থেকে আবারও একটি ফ্রি কিকের সুযোগ। বাড়বে কি গোলের সংখ্যা? হতে কি পারে 3-1 অথবা অন্য কিছু, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চমৎকার একটি শট ছিল, কিন্তু গোলবারের অনেকটা উপর দিয়ে বল চলে গেছে, গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে। আবার গোল কিক। এই মুহূর্তে জয়পুরহাট খেলার ফলাফল যা ছিল তাই, জয়পুরহাট 1 রাজশাহী 2। হয়তো বা প্রশংসা আমরা একটু বেশি করে ফেলেছি, তাই বলটা একটু বেশি উঁচু দিয়ে বাইরে চলে গেল। বলতে বলতে মারুফা কিন্তু সুযোগ সন্ধানী আমরা নামার পরে বুঝতে পেরেছি, সে নামার পর কিন্তু খেলায় পরিবর্তন এসেছে। আর এখন পর্যন্ত আমরা দেখার বাকি যে একটি গোল তারা কিন্তু শোধ করতে পারে কি না। আমি শুধু না, আমরা সকলেই কিন্তু সেই প্রত্যাশায় রয়েছি। দেখা যাক, কোনো বিপদ নয়, ফলাফল যা ছিল তাই। রাজশাহী 2 জয়পুরহাট 1। ওই সুরধনী গোলরক্ষক, অত্যন্ত চমৎকার একটি গোলরক্ষক, স্পাইডারম্যান জালের প্রহরী, অনেকটা দূরপাল্লার মাইনাস। সতীর্থর উদ্দেশ্যে বল নিয়ে এগোচ্ছেন ওখানে ইলামনি, রাখতে পারেনি, বল চলে গেছে টাচ লাইনের বাইরে। থ্রোয়িং 7 নম্বর জার্সি পরে খেলছেন ওখানে সোহাগী। থ্রোয়িং করবার জন্য গিয়েছেন ঈশিতা, সতীর্থর উদ্দেশ্যে দিয়েছেন, আবার মাইনাস ঈশিতা লম্বা করে সতীর্থর উদ্দেশ্য ছিল 9 নম্বর জার্সি পরে খেলছেন কল্পনা। বল পেয়েছেন রাত্রি থেকে কল্পনা থেকে আবারও ওখানে মারুফা। রাত্রি দূরপাল্লার শট, ওখানে প্রস্তুত গোলরক্ষক, চমৎকার, আসলে যার প্রশংসা না করলেন নয়। সুরধনী অত্যন্ত সুদক্ষ গোলরক্ষক, দেখে শুনে কিন্তু বল থেকে তালুবন্দি করেছেন। আবারও সেন্টার করেছেন। আমি আপনার সরাসরি ড্রেসিং রুমে হেল্প করেন আপনারা, সরাসরি ড্রেসিং রুমে। এখানে দাঁড়া স্টেজ সামনে মঞ্চের সামনে সবাই দাঁড়ান। একটা মানব আমি কথা বলছি, দাঁড়াও। আপনাদের এটাই, আপনাদের কাছে বেশি কিছু আমি চাই না। আপনারা যেভাবে আমাকে হেল্প করছেন, আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। দয়া করে আপনারা একটু না গেলেন না প্লিজ। আরেকটা টিম আছে কোথায়? আপনারা ওই পর্যন্ত একটু পিছনে হাঁটতে হবে প্লিজ। আর একটু প্লিজ আপনারা সেলফি ওঠান, কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ একটু আগাতে হবে প্লিজ। ভাই হাত ধরে ভাই প্লিজ একটু হেল্প। সামনে থেকে সবাই হেল্প করেন। সামনে থেকে বসলে হয়ে যাবে, বসেন না, প্লিজ বসেন আপনারা সামনে থেকে বসে পড়েন। হ্যাঁ ওকে বসেন, আপনারা বসেন। সবাই ঘাড়ে হাত দিয়ে বসেন। সামনে বাবা তুমি বসো। কথা বলো, কথা বলো। হামিদুল শাহানা ঈশিতাকে মাইক দিয়ে অনুরোধ করতে বলো, সবাই বসবে, কারণ ঈশিতা সকলের। ঈশিতা কোথায়? ঈশিতা তুমি প্লিজ সবাইকে একটু সান্ত্বনা দিতে বলো প্লিজ। ঈশিতা প্লিজ আমার বিশ্বাস, সবাইকে সান্ত্বনা বলো। ইয়াটা দিয়ে দেন, ম্যান অফ দ্য সেরা খেলোয়াড়কে নাম বলেন। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে ড্রেসিং রুমে যাওয়ার জন্য। শেষ সময় আপনারা বিশৃঙ্খল ঘটাবেন না। সেরা খেলোয়াড় আজকে গোলকিপার সুপর্ণা
সুরধ্বনি মোখলেসুর রহমান মকি ভাই ঘোষণা দিয়েছেন যে আজকের সেরা গোলকিপার সুরধ্বনি রাজশাহী। এরপর ম্যান অফ দ্য ম্যাচ আপনার এক্সট্রা কি কোনো লাইভ করার জন্য কিছু লাগে? কয়টা দাম? 600 সফটওয়্যার দাও নাই? আপনারা জানেন যে বান্দার দর্শকের চাইতে ভদ্র দর্শক আমরা কখনো দেখিনি। করবো যে আপনারা বিশৃঙ্খলা করবেন না, আমাদের একটা রেকর্ড রয়েছে, সেই রেকর্ড ভাঙবেন না। সেরা খেলোয়াড় জয়পুরহাটের কল্পনা, কল্পনা জয়পুরহাটের কল্পনা। আজকে সেরা খেলোয়াড় কল্পনা জয়পুরহাটে। 3 দিন করবেন। সম্মানিত উপস্থিতি, পুরস্কার কি বলবো, এত ভিন্ন ঘাটি, এত আপনি রানা ভাই বললাম এই মিডিয়ার কয়টা কাজ সম্মানিত উপস্থিতি, করলে কাজ করতে ভালো লাগে না। আজকের এই খেলার রানার চাপ ক্যাপ্টেন আরে বারো কাটে দেন আলিমা, আলিমা বলকে নেওয়ার জন্য রানার চাপ মানুষ বিরক্ত জয়পুরহাট